জ্বলছে মশাল অভয়া মৃত্যুর 1 বছর কেটে যাওয়ার পর ইতিমধ্যেই কিন্তু কলেজ স্কোয়ারে যে জমায়েত শুরু হয়েছে, যে জমায়েতে ইতিমধ্যেই যারা প্রতিবাদী চিকিৎসকরা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই মশাল জ্বালাচ্ছেন এবং এই মশাল নিয়ে কার্যত এগিয়ে যাবে মিছিল এবং সেই মিছিলের ছবি আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই। যে মিছিলে মূলত যে মশাল জ্বালানোর কথা ছিল সেই মশাল জ্বালিয়ে কিন্তু যারা প্রতিবাদী চিকিৎসকরা ছিলেন, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আশফাকুল্লাহ নাইয়া, আমার ডান দিকের ছবি আশফাকুল্লাহ নাইয়া, অর্ণব রয়েছেন, অর্ণব মুখোপাধ্যায়, দেবাশিস হালদার রয়েছেন। আমি চেষ্টা করব যে মশাল জ্বালা, যে প্রতিবাদের মশাল তারা বারবার দাবি করছিলেন, সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন করছেন, সেই প্রশ্নের পর তারা যে প্রতিবাদের মশাল, সেই মশাল কিন্তু ইতিমধ্যেই জ্বলছে কলেজ স্কোয়ার চত্বরে। ইতিমধ্যেই সেই মিছিল শুরু হওয়ার আগে মশাল জ্বলছে এবং সেই মশালে আগুনের যে শিখা, আগুনের যে লেলিহান শিখা, সেই শিখা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। এবং যারা এই মুহূর্তে রয়েছেন ওর সাথে কথা বলার চেষ্টা করবো। দেবাশিস, মশালে আগুন জ্বললো, 1 বছর পর মশালে আগুন জ্বললো, আপনাদের প্রতিবাদ মিছিল শুরু হবে, এখনো কি দাবি আপনাদের? দেখুন, আজকে আমাদের রাস্তায় নামা একটাই জায়গা থেকে যে 1 বছর ধরে আমাদের সহকর্মী এখনো বিচার পায়নি এবং চারদিকে চলছে ভুলিয়ে দেওয়ার রাজনীতি। তো এই ভুলিয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে যাতে কেউ না ভুলতে পারে, সেই না ভুলতে দেওয়ার অঙ্গীকারে আজকে আমরা রাস্তায়, এবং 1 বছর পর না, এর মাঝেও অসংখ্য কর্মসূচি হয়েছে এবং আজকের মশাল সেই অঙ্গীকারে। বারবার তো প্রশ্ন উঠছে দেবাশিস যে আপনারা পুলিশের বিরুদ্ধে অনাস্থা রেখেছিলেন, সিবিআই বিরুদ্ধে আপনারা প্রশ্ন তুলছেন, তাহলে তদন্তের গতি প্রকৃতি ঠিক কোথায়? এটা তো এই প্রশ্নটা তো তাদের করা উচিত যাদের তদন্ত করার দায়িত্ব। আজকে বলা হচ্ছে আন্দোলন ব্যর্থ, কেননা নাকি বিচার পাইনি আমরা। বিচার দেওয়ার দায়িত্ব যাদের, তারা কেন ব্যর্থ হলো? এই ব্যর্থতার দায়িত্ব সম্পূর্ণভাবে এই ব্যবস্থার, একদম কলকাতা পুলিশের, স্বাস্থ্য প্রশাসনের এবং একই সাথে সিবিআই এর। একেবারে ছবিটা দেখাবো দেবাশিসের কথা অনুযায়ী মশাল কিন্তু জ্বলছে এবং কার্যত এই মশাল যেমন চিকিৎসকরা জ্বালালেন, ঠিক তার পাশে পেছনের যে ছবিটা অনিকেতটা রয়েছেন, বিপ্রেশ রয়েছেন এবং যারা চিকিৎসকদের মুখ, যারা মূলত গত 1 বছর যাবৎ আন্দোলনে সরব হয়েছে নানান প্রশ্নের মধ্যেও, তারা যেমন রয়েছেন তেমনই মিছিলের ডান দিকে যে ছবিটা কলেজ স্কোয়ার চত্বরে দেখাবো, সেখানেও কিন্তু মশাল জ্বালানোর জন্য একেবারে যারা রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তারা কিন্তু চলে এসেছেন এবং তারা একে একে যে মশাল রয়েছে সেই মশালে কিন্তু আগুন দিচ্ছেন। এবং যে ছবিটা দেখাচ্ছে ইতিমধ্যেই সাধারণ মানুষ, জনতা, তাদের একটা বড় অংশ তারা কিন্তু মশালে কার্যত আগুন দিচ্ছেন এবং ডান দিকের ছবিটা সাধারণ মানুষ একে অন্যের যে মশাল, সেই মশালে কিন্তু অগ্নি সংযোগ করছেন এবং ইতিমধ্যেই তারা যে প্রতিবাদের আগুন জ্বালানোর কথা বারবার বলছেন, সেটা কিন্তু অভয়া মৃত্যুর পর প্রায় 1 বছর কেটে যাওয়ার পর এই যে মশাল মিছিলের ডাক কলেজ স্কোয়ার চত্বরে, সেই মশাল মিছিলের ডাক কিন্তু তারা দিয়েছেন। দিদি, কথা বলার চেষ্টা করবো, 1 বছর পর পথে নেমেছেন, মশাল জ্বালাচ্ছেন, আজকে দাবিটা সেই বিচারের দাবি। আমরা চতুর্দিকে দেখছি, 1 বছর ধরে দেখছি বিচারের নামে প্রহসন হচ্ছে। আমরা তাই, সিবিআই করলোটা কি? সিবিআই করছে, সবাই সবকিছু করছে, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। আমরা তাই সাধারণ মানুষ রাস্তায় নেমেছি, আমরা বিচার চাই। যে ছবিটা একের পর এক মশাল জ্বলছে, ঠিক অন্যদিকে চিকিৎসকরা রয়েছেন, একের পর এক মশাল জ্বলছে এবং সেই মশাল নিয়েই কার্যত সাধারণ মানুষ তারা প্রতিবাদে নেমেছেন। আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সুমন্ত, আপনি চন্দননগর থেকে এসেছেন, এই মুহূর্তে ঠিক কি দাবি করছেন? একের পর এক মশাল যেমন জ্বলছে তেমন প্রতিবাদের দাবি। মশালকে সাক্ষী রেখে 1 বছর বিচারহীন, আমরা চাইছি যে ন্যায় বিচারটা যেন আসে। 1টা বছর আমরা বিচারের দাবিতে বিভিন্ন সময় আমরা নেমেছি, আমরা চাইছি যেন বিচারটা আসে। 1টা বছর অবস্থা যা দেখেছি, যে সিবিআই এর যে অবস্থান, সেই অবস্থানে গোটা নাগরিক সমাজ কিন্তু সত্যি সন্তুষ্ট নয়। আসল যারা দোষীরা, সে আসল দোষীরা কিন্তু এখনো ধরা পড়েনি। তা আমার মনে হয় যে নাগরিক সমাজ আবার 1টা বছর পর বিচারের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। রাষ্ট্রের উচিত, বা যারা এই বিচারের বা তদন্তের জায়গায় রয়েছে, তাদের উচিত যেন অবশ্যই ন্যায় বিচারটা ফিরিয়ে দেওয়া। একেবারে কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন, আশফাকুল্লাহ রয়েছেন এখানে, আশফাকুল্লাহ নাইয়া, যাকে বারবার পথে নামতে দেখা গিয়েছে এবং আরজি করে চিকিৎসক ছিলেন, একটা সময় পিজিটি। দেখতে পাচ্ছি মশালে তিনি অগ্নিসংযোগ করছেন এবং যে আগুনের শিখা প্রতিবাদ। আশফাক, মশালে আগুন দিচ্ছেন, 1টা বছর কেটে গেল, আবার রাজপথে আপনারা কি বলবেন?
এটা মশালে আগুন শুধু নয়, এটা আমরা এই প্রতিবাদটাই দেখাতে চাইছি যে এই আগুনের মাধ্যমে আমরা এখনো আমাদের যে প্রতিবাদ সেটাকে এখনো জ্বালিয়ে রেখেছি, এটা নিভতে দিইনি। 1 বছর ধরে সাধারণ মানুষ এটা নিভতে দেয়নি, আজকে সেটা প্রতীকী। সেই দিন সে যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের বোনকে যেতে হয়েছিল, সেই যন্ত্রণার চিৎকারটা প্রশাসন যেমন প্ল্যান করে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং সেই আওয়াজটাকে বন্ধ করার চেষ্টা করেছে, আমরা আজকের সেই চিৎকার, সেই আওয়াজটা, সেই অভয়াক্ষণে প্রশাসনের কাছে আবার পৌঁছে দেবো, যদি তাদের চেতনার, যদি তাদের আপনার বিচার দেওয়ার জায়গাতে তাদের একটু সচেতনতা বাড়ে এবং তারা এই ব্যাপারটাকে আরো গুরুত্ব দেয়, এটাই আমাদের দাবি। একের পর এক মশাল আশফাকুল্লাহ নাইয়া ধরে আছেন, সেখানে সাধারণ মানুষ আসছেন, তারা মশাল, তাদের যে মশাল, সেই মশালে অগ্নি সংযোগ করছেন। অর্থাৎ যে আগুন বলে, যে আগুন যেমন ধ্বংস করে সবকিছু ধ্বংস করে দিতে পারে, তেমনি প্রত্যেক মুহূর্তে যে প্রশ্ন বারবার উঠছে এই আরজি করের ঘটনা নিয়ে, এবং সেই ঘটনার পর একের পর এক যে মশাল, সেই মশাল মিছিল কিন্তু ইতিমধ্যে কলেজ স্কয়ার চত্বরে একেবারে প্রস্তুত, এবং তারা মিছিল শুরু হওয়ার আগেই মশাল জ্বালিয়ে কার্যত প্রতিবাদের যে স্লোগান, প্রতিবাদের যে আগুন, সেই আগুন তারা এখানে জ্বালাচ্ছেন। আমি একটু সামনের ছবিটা দেখাবো। মিছিলের যেমন আমরা পেছনের দিকটা দেখাচ্ছি যে একের পর এক মশাল যেমন জ্বলেছে, তেমনই আমি সামনের ছবিটা দেখাবো, যেখানে চিকিৎসকদের একটা বড় অংশ তারা কিন্তু রয়েছেন, এবং চিকিৎসকদের একটা বড় অংশ তারা সামনের দিকে রয়েছেন, এবং ব্রতিম কুণ্ডু আমার ক্যামেরা পার্সন রয়েছে, সে আমরা দেখছি যে একের পর এক মশাল, কার্যত প্রত্যেকের হাতে একটি করে মশাল রয়েছে, এবং সেই মশাল জ্বলছে, এবং সেই মশালের আগুন জ্বালানোর পর তারা প্রতিবাদে সরব হচ্ছেন। এবং দেখতে পাচ্ছি এই ছবি, চিকিৎসকরা রয়েছেন, প্রত্যেকের হাতে মশাল রয়েছে, এবং সেই মশাল নিয়ে কার্যত প্রতিবাদের যে ঢেউ যে আছড়ে পড়েছিল রাজপথে গত 1 বছরে, সেই প্রতিবাদের ঢেউ কিন্তু কার্যত আবারও কলেজ স্কয়ার চত্বরে সেই হিল্লোল তুলছে প্রত্যেক মুহূর্তে। যে মশাল মিছিল যে তারা বারবার বলতে চাইছেন যে অভয়া মৃত্যুর 1 বছর পর মূলত তারা যে বিচার পাননি বলে প্রশ্ন তুলছেন, সিবিআই বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং অনিকেত যেমন রয়েছেন, দেবাশিস রয়েছেন, আশফাকুল্লাহ নাইয়া রয়েছেন, এবং চিকিৎসক শুধু সংগঠনের লোকজন নন, একেবারে নার্সিং স্টাফ, যারা নার্সিং সংগঠনের লোকজন, তারাও রয়েছেন কিন্তু এই মশাল মিছিলে, এবং রাজদীপ রয়েছেন, এবং বিভিন্ন রকমের লোকজন যারা দেখতে পাচ্ছি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আপনাকে দেখা গিয়েছে প্রথম দিন থেকে পথে নামতে, আজকে মশাল জ্বালিয়েছেন, কি বলবেন? কেন আজকে সিবিআই বিরুদ্ধে বা কি প্রশ্ন? দেখুন, আমাদের 1 বছর পরে যে মশাল জ্বালতে হচ্ছে এটাই লজ্জার ব্যাপার। 1 বছরের মধ্যে ন্যায় বিচার পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যারা যারা জড়িত তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং আরেকটা কি কসবা ল কলেজের ঘটনা ঘটলো, আজকে মনোজিৎ মিশ্রের মতো লোকেরা তারা বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। আমরা আরো কি দেখলাম, সিবিআই এর নক্কারজনক ভূমিকা আমরা দেখতে পেলাম। 1 বছর ধরে সিবিআই আজকে কি করছিল? আজকে অভয়ার বাবা মা যখন দিল্লিতে যাচ্ছে, সিবিআই এর কোনো উত্তর নেই তাদের সামনে দেওয়ার জন্য। তার জন্য আমরা 1 বছর পর আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা মনে করছি যতক্ষণ না এই ঘটনা ন্যায় বিচার হবে, যতক্ষণ না আরেক অভয়া আটকানো যাচ্ছে, ততক্ষণ বাংলা সুরক্ষিত নয়, বাংলার মানুষ সুরক্ষিত নয়, বাংলার ক্যাম্পাস সুরক্ষিত নয়, বাংলার নারীরা সুরক্ষিত। একেবারে রাজদীপ, আপনি শীত দ্বারা মেরুদণ্ড নিয়ে পথে নেমেছেন, মস্তিষ্কের প্রতিকৃতি দেখেছি, আজকে মশাল নিয়ে 1 বছর কাটলো, প্রত্যেকদিন পথে ছিলেন, কি বলবেন? কেন সিবিআই নিয়ে বা কি প্রশ্ন? আমরা প্রত্যেকদিনই পথে আছি। আমরা পথে থাকার একটাই কারণ, ন্যায় বিচার। আর অভয় ন্যায় বিচারের সাথে যেই দুর্নীতিগুলো হয়েছে তার একটা জাস্টিস, কিন্তু আজ পর্যন্ত কিছুই পাচ্ছি না। আমরা যেটা চলছিল সেরকমই চলছে। এই জায়গা দাঁড়িয়ে আমরা প্রত্যেকবার শীতধারা, তারপরে মস্তিষ্ক আগুন আমাদের বুকে নিয়ে চলছি, কে আমাদের দিদি ন্যায় বিচার যেন পাই আমরা। আরো তো প্রশ্ন হচ্ছে সিবিআই বিরুদ্ধে আপনাদের অভিযোগগুলো তো কি? আপনারাই তো বলছিলেন সিবিআই ঠিক পথে তদন্ত করছে। সিবিআই বিরুদ্ধে একটাই আমাদের আক্ষেপ, মানে আমরা দুঃখিত যে এপেক ইনভেস্টিগেশন যে করে তাকে সিবিআই বলা হয়। আজকে সিবিআই দাঁড়িয়ে এই কথাগুলো যখন বলে আমাদের খুবই আফসোস লাগে। এই জায়গায় আমরা খুব দুঃখিত। আমার চিত্র সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন ব্রতিনকে বলবো ছবিটা দেখানোর জন্য, যে ছবিটা কার্যত 1 বছর আগে কলকাতার রাজপথে ঠিক যেমন ছবি দেখা গিয়েছিল, প্রায় অনেকটাই সেই ছবি। অনেকেই বলছেন রোহে ভাটা পড়েছে, আন্দোলনের লোকজন আসছেন না, কিন্তু সব মিলিয়েও 1 বছর পর আন্দোলন স্তীমিত হলো কি হলো না, সিবিআই কি করলো না, নানান বিতর্কের মধ্যেও যে ছবিটা আমরা দেখাচ্ছি সেই ছবিটা কিন্তু কার্যত বেনজিরই বটে। তার কারণ কলেজ স্কয়ার চত্বরে ইতিমধ্যে বহু মানুষ এসছেন, তাদের প্রত্যেকের হাতে মশাল, এবং মশালের আগুন জ্বলছে দাউ দাউ করে, এবং প্রত্যেকে এই আগুনের মাধ্যমেই তারা প্রত্যেক মুহূর্তে যে প্রতিবাদে সরব হচ্ছিলেন সেই প্রতিবাদে কিন্তু সরব হচ্ছেন তারা। এবং মূলত কলেজ স্কয়ার চত্বর, ক্যালকাটা ইউনিভার্সিটির সামনের যে চত্বর, সেই চত্বর কিন্তু কার্যত সাধারণ মানুষের ভিড়ে যেমন একেবারে এই মুহূর্তে ভরে গিয়েছে, তেমনি চিকিৎসকদের যে মিছিল
সেই মিছিলের শুরু হওয়া এবং যে মশাল জ্বালানো মশাল মিছিলের কথা বলা হয়েছিল তা কিন্তু মিছিল শুরু হওয়ার আগেই জমায়েতের মধ্যে থেকেই এই মশাল জ্বালিয়ে কিন্তু এক অভিনব প্রতিবাদের কিন্তু সূচনা তারা করছেন। অর্থাৎ আরজি করের ঘটনা নিয়ে যে প্রশ্ন, যে ধিক্কার, যে প্রশ্ন, অবিশ্বাস, বিশ্বাস, বিতর্ক, তৃণমূল, সিপিএম, বিজেপি কার্যত যে প্রশ্ন উঠেছে সমস্ত প্রশ্ন পেরিয়ে কিন্তু একেবারে কলেজ স্কয়ার চত্বরে কার্যত ভিড় জমেছে এই 8ই আগস্ট 2025 এসেও। তার কারণ 2024 সালের 8ই আগস্ট রাতের বেলায় ঘটনা ঘটেছে বলে বলা হয়। সেখানে দাঁড়িয়ে সিবিআই নিয়েও নানান প্রশ্ন উঠছে। আপনারা এখন এই মুহূর্তে রাজপথে নেমেছেন, সিবিআই এর বিরুদ্ধে কি দাবি, কি প্রশ্ন তুলছেন? তারা তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশ্যই আমাদের প্রশ্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর প্রতি এবং আমাদের প্রশ্ন রাজ্য সরকারের প্রতিও দুটো জায়গাতেই থাকছে। যেখানে বিচারের ব্যাপার আসছে সেখানে সিবিআই এরকম একটি ক্রাইম ঘটে দেখলো তার কোনো সদুত্তর দিতে পারলো না, বিভিন্ন তার মধ্যে অনেক লুপহোলস রয়ে গেল এবং তারা ম্যাক্সিমাম জায়গাতেই সেই কোয়েশ্চেনের আনসার দিতে পারলে না। এবার যদি তারা বলে থাকে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়ে থাকে তাহলে একটি প্রফেশনাল তদন্তকারী সংস্থা হিসেবে সিবিআই রোল কি হলো? এভিডেন্স ট্যাম্পারিং যদি হয়েও থাকে, আমরা জানি সেটা হয়েছে, তাহলে সিবিআই তার প্রফেশনালিজম কোথায় দেখালো? এবং অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে সদিচ্ছার অভাব রয়েছে। এই সদিচ্ছার কেন অভাব সেই প্রশ্নটাই আমাদের ভাবিয়ে তুলছে। একেবারে বিপ্রেশের কথা অনুযায়ী সদিচ্ছার অভাব, আর সেই সদিচ্ছার অভাব নিয়ে সেই প্রশ্ন তুলেই কার্যত একেবারে চিকিৎসকদের একটা বড় অংশ তারা যেমন গত বছরে পথে নেমেছিলেন, বছরভর তারা পথে নেমেছিলেন, তারা কিন্তু আবারও পথে নেমেছেন। আমি দেখাবো যে ছবিটা, একদিকে আমার চিত্র সাংবাদিক রয়েছেন, রতিন দেখাচ্ছে মশাল মিছিলের সেই ছবিটা। আমার সঙ্গে এই মুহূর্তে একেবারে অনিকেত রয়েছে, অনিকেতের ছবিটা আমরা দেখাবো। আর রতিনকে বলবো দেখানোর জন্য যে অনিকেত কিন্তু হাতে মশাল নিয়ে তিনি হাঁটছেন। অনিকেত, যে প্রশ্নটা বারবার আপনারা তুলছেন এই মুহূর্তে, যে সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলছেন, আজকে মশাল হাতে নিয়েছেন, 1 বছর পর কি দাবি করছেন আপনারা? দাবি মূলত তিনটে। এক হচ্ছে যে আমরা মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, তাহলে এই ঘটনায় যদি একাধিক ব্যক্তি জড়িত হয় তাহলে বাকিরা কোথায়? 2 হচ্ছে যে ঘটনার মোটিভ কি ছিল, উদ্দেশ্য কি ছিল, কেন এই ধরনের ঘটনা, একটা রেপ এন্ড মার্ডারের মতন ঘটনা আরজি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে ঘটলো, তাহলে এই ঘটনার মোটিভ জানা প্রয়োজন। যদি আমি মোটিভ না জানি তাহলে ভবিষ্যতে আমি যেই সেফটি সুরক্ষাই দিই না কেন আমরা কখনোই প্রকৃত কারণ রুল আউট করতে পারবো না, তাহলে মোটিভ জানতে হবে। দ্বিতীয়ত যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা সিবিআই এর, এভিডেন্স ট্যাম্পার ইনভেস্টিগেশন হাসাবকে কেন্দ্র করে, সেই সাপ্লিমেন্টারি চার্জশিট আজ কোথায়? তাহলে এই 3টে দাবিতে, মূলত এই 3টে জায়গাকে সামনে রেখে আজকের ডিমান্ড। দ্বিতীয়ত, বাংলার মাটি কখনোই রেপ এবং মার্ডারের মতন ঘটনার জন্য বাংলার মাটি হতে পারে না। তাহলে কসবা ল কলেজের ঘটনা আমরা দেখেছি ক্যাংরার ঘটনা, আমরা নানান ঘটনা প্রক্ষত করেছি। তাহলে অভয় আন্দোলনের থেকে শিক্ষা নিয়ে অভয় আন্দোলন শিখিয়েছে সিদ্ধারা উঁচু রেখে কিভাবে লড়াই করতে হয়। তাহলে নানান প্রতিবন্ধকতা আসবে জুনিয়র ডাক্তারদের উপর, নানান প্রতিবন্ধকতা আসবে নাগরিকদের উপর। এই জায়গাকে সামনে রেখে এই মিছিলের আজকের অঙ্গীকার যে অন্যায়কে অন্যায় বলতে পারা, সমস্ত রেপ ধর্ষণ কালচারকে সম্পূর্ণরূপে বহিষ্কার করার জায়গা থেকে সেই শিক্ষা নিয়ে আমরা যদি একটা সুন্দর বাংলা গড়ার স্বপ্ন দেখতে পারি, প্যারালাল প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা সুন্দর বাংলা তৈরি করতে পারি। অনেকের একটি প্রশ্ন উঠছে, আপনাদের যারা বিরোধী বারবার বিরোধিতা করছে, সরব হচ্ছেন, তারা বারবার বলছেন দ্রোহে কি ভাটা পড়লো, মানে দ্রোহে আপনাদের জমায়েত কমছে, সাধারণ মানুষের আকর্ষণ করছে, নবান্ন অভিযানে আপনারা বিজেপির ডাকা শুভেন্দু অধিকারী যে নবান্ন অভিযানে থাকছেন, বাবা মায়ের ডাকা সেখানে থাকছেন না, কোথাও গিয়ে আপনাদের আন্দোলনকে যে রাজনৈতিক ভাবে যে মোটিভেট করার যে অভিযোগ বারবার উঠছিল সেটাই কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে। অনিকেত, মানে চিকিৎসক হিসেবে কি বলবেন? না, যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে বিরোধী দল, নানান রাজনৈতিক দল নানান কথা বলতে পারে, কিন্তু আমরা যেটা মনে করি যে রাজনৈতিক দলদের এই ধরনের কথা বলার আগে 9 আগস্টের ঘটনার সহমর্মিতা এবং সমবেদনাকে মাথায় রেখে কথা বলা উচিত বলে আমি মনে করি। তাহলে এই জায়গাটাকে সামনে রেখে যেটা বলার সেটা হচ্ছে আজকের এই যে মিছিল, সেই মিছিল কি প্রমাণ করে? লোকসংখ্যা কমে গেছে। তাহলে একটা আন্দোলন, যে আন্দোলন অপূরণীয় দাবি অর্জন করে নিয়ে এসছে, তার পাশাপাশি 1 বছর পরেও ঠিক সেইভাবে সেই জনমানুষই আবার পথে নামছে ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে, বাংলায় রেপ কালচার, থ্রেড কালচারকে একটা জায়গায় সমূলে উৎপাদন করার দাবিতে। তাহলে এটাই তো নাগরিক চেতনা, এটাই তো নাগরিক মূল্যবোধ। এই নাগরিক মূল্যবোধকে সামনে নিয়ে আমরা আমাদের লড়াই সমস্ত জায়গাকে সামনে রেখে চালিয়ে যাব। একেবারে যে ছবিটা দেখাচ্ছি, মশাল মিছিলে যে ছবিটা দেখাচ্ছি, কার্যত সাধারণ মানুষ তারা যেমন 1 বছর আগে নিরন্তর পথে নেমেছিলেন, তারা যেমন রয়েছেন, চিকিৎসকদের একটা বড় অংশ
তারা কিন্তু একেবারে পথে নেমেছেন এবং সেই ছবি দেখাচ্ছি। চিকিৎসকরা রয়েছেন একদিকে, চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন। ব্রতিনকে বলবো দেখানোর জন্য মিছিলে একেবারে কাটতে যত দূর চোখ যায় প্রত্যেকের হাতে কিন্তু মশাল রয়েছে। অর্থাৎ যে মশালের আগুন, যে প্রতিবাদ, যে বিক্ষোভ বারবার প্রশ্ন তুলছিল যে আসলে বিচারটা কি হলো, বিচার হলে সেটা বিচার কবে হবে। পাল্টা তৃণমূল কংগ্রেস বা যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু প্রশ্ন উঠেছে যে এই বিচারের বাণী নির্ভীতিভাবে কাঁদলেও আদতে চিকিৎসকরা কি নিজেদের প্রভাব, নিজেদের প্রতিপত্তি বাড়ানোর জন্য চেষ্টা করেছেন। সেই চেষ্টার মধ্যে থেকেও কিন্তু আজকের এই মিছিল 8ই আগস্ট 2025 অর্থাৎ প্রায় 1 বছর কেটে যাওয়ার পর আরজি করে যে ঘটনা হিল্লোল তুলেছিল বিশ্বজুড়ে, দেশ জুড়ে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছিল একেবারে প্রতিষ্ঠানকে এবং প্রত্যেক মুহূর্তে যে আরজি করের ঘটনা বারবার প্রশ্নের সূচনা করেছিল যে কোথাও গিয়ে নারী নিরাপত্তার ক্ষেত্রে সরকার কি ব্যর্থ, কোথাও গিয়ে প্রশাসন, পুলিশ প্রত্যেকে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন, একেবারে নড়ে গিয়েছিল প্রতিষ্ঠান। সেখানে দাঁড়িয়ে একটা কথা বলার অপেক্ষা রাখে না বিরোধী রাজনৈতিক দল হোক, তৃণমূল হোক, সব ক্ষেত্রে কিন্তু সেই মিছিল কার্যত আবারও প্রমাণ করছে যে আরজি করের ঘটনা কোনো অংশেই যে বিষয়টি বারবার তুলছিল, নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুলছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে। কোথাও গিয়ে রাজনীতিকে এসেছে সেই প্রশ্ন যেমন উঠছে, কোথাও গিয়ে বামপন্থী রাজনীতি, বিজেপির রাজনীতি, তৃণমূল বিরোধিতা, সরকারের কার্যত ইচ্ছাকৃত বিরোধিতা, সমস্ত প্রশ্ন বিতর্ক রাজনৈতিক আয়নায় থাকবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট হচ্ছে, কলেজ স্কয়ার চত্বরে কার্যত দেখা যাচ্ছে যে কোনোভাবে যে মশাল মিছিল কার্যত কলেজ স্কয়ার চত্বর থেকে শুরু হয়েছে তা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে এগোচ্ছে কলেজ স্কয়ার থেকে শ্যামবাজারের দিকে। এই মতো সেই ছবি ব্রতিনপুর দেখাচ্ছে এবং যে ছবি আবার যে বহু মানুষের ভিড়ের পর কার্যত একেবারে কলেজ স্কয়ার চত্বর থেকে খানিকটা এগোচ্ছে যে মিছিল, সেই মিছিলে যারা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে কিন্তু এখনো মশাল জ্বলছে এবং এই মশালই মূলত প্রমাণ করছে যে আন্দোলন, প্রতিবাদ, সেই প্রতিবাদ ঠিক কিভাবে এখনো পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে। এখন দেখা যে প্রশ্ন বারবার তুলছেন অনেকে, সেই প্রশ্নের নিরসন, সেই প্রশ্নের উত্তর, সিবিআই এর বিরুদ্ধে যে প্রশ্ন তুলছেন সেই প্রশ্ন যদি আগে তোলা হতো তাহলে কি তদন্তের গতি প্রকৃতি নিয়ে এই প্রশ্ন তোলার সুযোগ থাকতো, এমন প্রশ্ন করছেন কিন্তু। সব মিলে এই মুহূর্তে কলেজ স্কয়ার চত্বর মশাল মিছিলের কিন্তু কবলে রয়েছে এবং এরপর রয়েছে রাত দখল। শ্যামবাজারে রাত দখল করবেন চিকিৎসকরা, তারা বসবেন, যে সময়টা ক্রাইমের সময় বলা হয় সেই সময় তারা থাকবেন। এবং এই মুহূর্তে ব্রতিন সেই ছবি দেখাচ্ছে, কলেজ স্কয়ার চত্বর থেকে মিছিল কিন্তু শ্যামবাজারের দিকে এগোচ্ছে এবং সেই মিছিল এগোনোর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন, লড়াই চায়। সব মিলিয়ে যে মিছিল থেকে যে প্রশ্ন উঠছে সেই প্রশ্ন ক্রমানুসারে গত 1 বছর ধরে যে প্রশ্ন উঠছিল সেই প্রশ্নের কিন্তু উত্তর খুঁজছেন এই মশাল মিছিলে আসা জনতা। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।